হ্যালো, আমি প্রিয়া। তো অনেকদিন বাদে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি আমি। তো আজকের ভিডিওটা হলো এটাই যে এই যে আমার হাতে চুড়ি দেখছো, এই ব্যাঙ্গেলসগুলো এগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এই পুরনো ব্যাঙ্গেলসগুলো দিয়ে আমি কি করে এত সুন্দর একটা হ্যান্ডমেড নতুন ব্যাঙ্গেলসে কনভার্ট করলাম, তো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্যাঙ্গেলস তৈরি করার জন্য আমি প্রথমেই 5টা চুড়ি নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি একটা ফেভিকল নিয়েছি। তো ফেভিকলটা একটা চুড়ির ওপরে ফেভিকলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি, কারণ আমি এই সমস্ত চুড়িগুলোকে এই ফেভিকল আঠা দিয়ে জোড়া দেবো। ওই জন্য ভালো করে একটু বেশি করে আঠাটা ইউজ করতে হবে তোমাদের। তো একটা লাগানো হয়ে গেছে, এইভাবেই আমি পরপর সমস্তগুলো করে নেবো। আর তোমাদের অবশ্যই আঠাগুলোকে ভালোভাবে চিপকে দিতে হবে, কারণ খুলে যাওয়ার চান্স প্রচুর পরিমাণে আছে। তাই সমস্ত চুড়িগুলোকে চেপে চেপে ভালোভাবে আটকে দেবে, যাতে খুলে না যায়। তো এরপর আমি মোটা চুড়িটা হয়ে গেছে, এবার আমি সরু যেটা করেছি সেটা করবো। সেটার জন্য আমি 3টে চুড়ি নিয়েছি এখানে। এটাও সেমভাবে একইভাবে করতে হবে, আঠাগুলোকে ভালোভাবে একদম চুড়ির সাথে লাগাতে হবে যাতে খুলে না যায়। তো দেখো আমি সবগুলো চুড়ি একসাথে সুন্দর করে আটকে নিয়েছি। তো দেখো আমি টোটাল 3টে চুড়ি করেছি, একটা মোটা আর দুটো সরু। তো আমার এই চুড়িগুলোকে সুন্দর করে আমি যে হ্যান্ডমেডে কনভার্ট করেছি, তার জন্য প্রথমেই আমার দরকার হলো কিছু কাপড়ে। তো আমি এখানে যেহেতু 3টে করেছি, তাই জন্য আমি 3 রকমের কালারের কাপড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য প্রিন্টের কাপড় ইউজ করতে পারো। তো আমি সরু চুড়িটা পেঁচানোর জন্য আমি আঠা নিয়ে নিয়েছি, আর প্রথম চুড়িটা আমি ব্রাউন কালারের কাপড়টা দিয়েই পেঁচাবো। তার জন্য ভালো করে ফার্স্টে আমি কিছুটা আঠা দিয়ে নেবো চুড়ির সাইডে, যাতে খুলে না যায়। একদম এটা খুব ভালো করে করতে হবে। ফার্স্টে একটু বেশি করেই অ্যাপ্লাই করবে আঠাটা, আর আঠা একবার যদি সুন্দর করে অ্যাপ্লাই ফার্স্টে করো, তাহলে দ্বিতীয়বার করতে হবে না। একটু ভালো করে প্রথমবার ভালো করে দিতে হবে আঠাটা। তো আমি যেরকমভাবে দিচ্ছি সেইভাবে তোমরা ফলো করো। অনেকে অনেকবার ইউজ করে, কিন্তু একবার ঠিক করে বেশি করে আঠা দিলে পরের বার আর দরকার পড়ে না। তো এইভাবে আমি যেইভাবে করছি সেই প্রসেস মেনটেন করে এরকম করে একটুখানি কাপড়টা সামনের দিকে ভাঁজ করে নেবে, কারণ ভাঁজ করলে জিনিসটা সমান হয়। তো সেইভাবেই সমস্ত চুড়িটাকে আমাদের কভার করতে হবে একইভাবে। তো দেখো মোটামুটি আমার চুড়িটায় ভালো করে কাপড়টা সুন্দর করে আমি পেঁচিয়ে নিয়েছি। তো এরপর একটা কাঁচির সাহায্যে একটুখানি কেটে দেবো। তারপর আমি ভালো করে কোনাটাতে আবার আঠা দেবো। সুন্দর করে এখানটা আঠাটা ইউজ করতে হবে, যাতে কাপড়টা না খুলে যায়। আর একটু কেটে নিলাম, কারণ ফার্স্টে একটু বড় হয়ে গেছিলো। দেন ভালো করে আঠা অ্যাপ্লাই করেছি, সুন্দর করে ওটাকে একদম ভালো করে শক্ত করে লাগিয়ে নিয়েছি, যাতে খুলে না যায়। তো দেখো আমি সুন্দর করে প্রথম চুড়িটা একদম ভালো করে কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি 3টে চুড়িও পেঁচিয়ে নিয়েছি। তো ব্যাঙ্গেলসগুলো এইভাবে ইউজ করা যায়, কিন্তু আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি একটা সাদা রঙের লেস নিয়েছিলাম। সেই লেসটা দিয়ে আমি মাছের চুড়িটা, অর্থাৎ মোটা যে চুড়িটা, সেটাই বসাবো। তার জন্য প্রথমে একটু দেখে নিয়েছিলাম যে কীভাবে করবো। দেন তারপরে একটু আঠা দিয়ে আমি লেসটা একইভাবে যেইভাবে আমি কাপড় বসিয়েছিলাম, ঠিক একইভাবে লেসটা সুন্দর করে আঠা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরোটা আমি করেছি। তোমরা দেখো ভিডিওতে আমি কীরকম, আমি জাস্ট নর্মাল একদম সিম্পল পেঁচিয়ে পেঁচিয়ে পুরো চুড়িটা করেছি। এখানেও সেম একইভাবে প্রথমে একটু বেশি করে আঠা দিয়ে নিলে পরে আর আঠা দরকার হয় না, তাহলে সুন্দর করে একবারে করা যাবে। তো দেখো আমার লেস বসানো প্রায় কমপ্লিট। সবশেষে এটারও একটু সুন্দর করে আমি আঠা দিয়ে ভালো করে পুরোটা লাগিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে লেস বসানোর পরে। এরকমও চাইলে ইউজ করা যায়, কিন্তু আমি দুটো অক্সিডাইজের ব্যাঙ্গেলস এটার সাথে ইউজ করেছি, যাতে আরও সুন্দর লাগে। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তো আজকের জন্য টাটা।